আচ্ছা নিখিল, সবার আগে ইন্ট্রোডিউস করে দিই। ও হচ্ছে প্রদীপ, আমাদের শো এর ডিরেক্টর। ও হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার চিরঞ্জীব। বিশাখা ও হচ্ছে প্রোগ্রামিং হেড। নমস্কার। কন্টেন্ট নিয়ে ওই তোমাদের সাথে কথা বলবে। লিজা, স্বর্ণালী, ওরাও আছে আমাদের টিমে, আমরা সবাই একটা টিম। তাহলে প্রদীপ শুরু করো। হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, প্রোগ্রামের ব্রডকাস্টের আগে আমরা একটা প্রোমো অডিও তৈরি করে নেব। তার জন্য হয়তো ম্যাম আপনাকে আরেকটা দিন আমাদের স্টুডিওতে আসতে হতে পারে। এই প্রোমোটা আমরা একটু আগে থেকে চালু করে দেবো, যাতে দর্শকরা বুঝতে পারেন যে একজন ভালো শিল্পীর গান তারা শুনতে চলেছেন। ওকে প্রদীপ, তাহলে আমরা একটা কাজ করি, প্রোমো রেকর্ডিং এর ডেটটা তাড়াতাড়ি ফিক্স করে ফেলি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনারা ডেট ফিক্স করে আমাকে ফোন করে দেবেন, আমরা চলে আসবো। ওকে দেন। তাহলে এবার আমরা আসি, দেরি হয়ে গেলে ইউ নো আর প্রবলেম, রাইট? আমরা ঠিক আছে, ঠিক আছে, তোমরা এসব দেখা হচ্ছে। একদম। ওকে ওকে, চলো। আসলাম। তাহলে প্রদীপ কি বুঝলে? স্যার, মেটার মধ্যে একটা ব্যাপার আছে। আমার মনে হচ্ছে আমরা শোটা হিট করতে চলেছি। আমার মনে হয় এটা এখনো শিওরলি বলা যায় না। বাই দ্য ওয়ে স্যার, এই ভদ্রলোক কে? খুব ইনফ্লুয়েন্সিয়াল কেউ? নিখিল কিংবা বসন্তদার পরিচয় এখনই দেওয়া যাবে না। বসন্তদা বারণ করে দিয়েছিল, প্লাস নিখিলও বারবার বারণ করে দিয়েছে। না না, তেমন কেউ না, খুব ভালো ছেলে, আমার আমার পরিচিত, একটা ছোট চাকরি করে। আচ্ছা, যেটা যেটা ইম্পর্টেন্ট, দেখো আমাদের মেন কাজ কি? আমাদের মেন কাজ হলো এই প্রোগ্রামটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। তো আমার মনে হয় আমরা সেটাতেই কনসেন্ট্রেট করি। কি ছোট বৌদি ঘরে গিয়ে কত ডাকলাম, ছোট বৌদি ছোট বৌদি, কই সাড়া পেলাম না তো। আমি তো ছাদেও খুঁজে এলাম, তারপর বাগানেও গেছিলাম, মা ছোট বৌদি না নেই। দেখেছো কি সর্বনেশে কাণ্ড! আবার কোথায় গেল মেয়েটা? কালকেই না বারণ করে এলাম, কোথাও নড়ে না জানো। এক কাপ চা খাবো বলেছিলাম তুলসী পাতা দিয়ে, আর কি আর জো আছে আমার? এই রে, আজই সুজাতার সকাল সকাল শ্যামার কথা মনে পড়লো। শ্যামা তো নিখিলের সঙ্গে রেডিও স্টেশনে গেছে নিশ্চয়ই। না, সিচুয়েশনটা ম্যানেজ করতে হবে। সুজাতা, কি হয়েছে? আরে তুলসী পাতা দিয়ে চা খেতে ইচ্ছে করছে তো? তা তোমার বরকে বলো, সে তো বানাতে পারে। শোন বিজলি, যা বলছি মন দিয়ে শোন, শুনে শুনে করে ফেলা। প্রথমে তুই জলটা চাপিয়ে দিবি, জলটা ফুটে গেলে তারপর ওর মধ্যে চা পাতা দিয়ে দিবি। ওই যে পাহাড় থেকে যে চা পাতা রেখেছি সেইটা দিয়ে দিবি। তারপরে কি করবি, 2 মিনিট গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবি। থামবে তুমি? বাবা, মাকে তো আমি তখন থেকে বলে যাচ্ছি তুলসী পাতা দিয়ে চা আমি করে দিচ্ছি। কি আশ্চর্য, তোমরা কেউ আমার শিল্পের কোনো কদরই করছো না। আরে শেষটা বলতে দাও, প্রায় শিখে ফেলেছে ও। কি বল বিজলি? হ্যাঁ কর্তা বাবা, তুমি বলতে থাকো। হ্যাঁ। আরে হ্যাঁ কর্তা বাবা, তুমি বলতে থাকো। তুমি তোমার চা বানানো শেখানোটা বন্ধ করবে না, না? শোন, ওই ঢাকা দেবার আগে ওর মধ্যে 4টে তুলসী পাতা ফেলে দিবি, ব্যাস। তারপরে 2 মিনিট রেখে ছেঁকে নিবি, চা হয়ে গেল। যা যা চটপট বানিয়ে ফেল। ঠিক আছে কর্তা বাবা, আমি এক্ষুনি বানিয়ে আনছি। তুমি খুব ভালো জানো না, হাসলে তোমাকে খুব সুন্দর দেখায়। তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি না? কেন এরকম মিষ্টি মিষ্টি হাসছো? সমস্ত তোমার কথা ঘোরানোর ফিকির। আচ্ছা, তোমার ছোট বৌমা যে সকাল সকাল বাড়ি নেই সে খেয়াল আছে? ওকে
তো বাইরে যেতে বারণ করা হয় না। যখন বাইরে কোথাও যাবে কাউকে সঙ্গে নিয়ে গেলেই তো পারে, আর নিদেন পক্ষে বলে টলে যেতে তো পারে। হ্যাঁ তা পারে, কিন্তু ও তো প্রাপ্তবয়স্ক, তার এইটুকু স্বাধীনতা থাকবে না? সব সময় কারো না কারো অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর তাছাড়া ছোট বৌমা কোথায় বা যায় বলো? এই গঙ্গা স্নান বা মন্দিরে। হ্যাঁ, আর ও তো এখন নতুন নয়, ওর তো রাস্তাঘাট সব চেনা হয়ে গেছে। সেই তো, এই জন্যই তো এখানেই তো গন্ডগোল, সব সময় ওকে প্রশ্রয় দাও। আরে তুমি কি ওকে সারা জীবন ঘরে আটকে রাখবে নাকি? আর রাখলেই বা মানুষ কি ঘরেও নিরাপদ? হ্যাঁ, কোথায় নিরাপদ মানুষ বলো? বাড়ি থেকে তুলে নিয়ে যায়, কাছের মানুষ মানুষের ক্ষতি করে দেয়। এটা কি তুমি জানো না নাকি বোঝো না? আর কতকাল নিজের সন্তানদের আগলে রাখবে? তাদেরও তো স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতে হবে নাকি? হ্যাঁ, আমরা তো আর চিরকাল থাকবো না। আমরা তো চাই আপনারা চিরকাল আমাদের মাথার উপর থাকুন বাবা। মানুষের টেনশন যত কম হয় আয়ু তত বাড়ে। মা তো অন্যায় ডিমান্ড কিছু করছেন না বাবা। মা শুধু এইটুকু চান যে শ্যামা যদি কোথাও যায়, যাওয়ার আগে যেন মাকে একটু ইনফর্ম করে যায়। এইটুকু কাজও কি শ্যামা একটু বুঝে করতে পারে না? না না মেজো বৌমা, তা কেন বুঝবে? শাশুড়ি যে খিটখিটে বুড়ি, শুধু শাসন করে, সোহাগ তো আর করে না। বয়ে গেছে ওর আমাকে বলে যেতে। কে বলেছে? কে বলেছে আমার বউ বুড়ি? তুমি চুপ করবে আর আদিক্ষেতা করতে হবে না। তোমার ছোট বৌমা খুব চালাক মেয়ে, কারণ ও তো জানে না ওর পাশে ওর স্বামী আছে, শ্বশুর আছে, যারা ওর সমস্ত দোষ আড়াল করবে। শাশুড়ি রাগলে ওর বয়ে গেছে, ভারী ভয় পায় আমাকে। আর তুমি তোমার ছোট বৌমাকে বলতে পারো না, তোমাকে তো মান্যিগণ্যি করে, যে বাড়ির গাড়িটা একটু নিয়ে যেতে কোথাও গেলে। আচ্ছা মেজো বৌমা, নিখিল কোথায় গো? সে জানে তার বউ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে? নিখিল তো ঘুমোচ্ছে মা এখনো। আমার মনে হয় না ও জানে যে শ্যামা বাড়িতে নেই। বাবা বাবা, খুব ভালো, কি কর্তব্যবোধ বউয়ের প্রতি। দুদিন আগে ওই ঘটনাটা ঘটলো, কি সাংঘাতিক দুর্ঘটনা! বউকে বাঁচিয়ে নিয়ে এলো, দেখো সমস্ত বেমালুম ভুলে গেছে, নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমার ছেলে নিজের কর্তব্য ভোলেনি সুজাতা। দরজা বন্ধ মানে অন্য দিক দিয়ে বেরিয়েছে নিখিল। আর যেন সব ভালোভাবে মেটে ঠাকুর, মিটিংটা যেন ভালো হয়। সুজাতা ছাড়ো না, ছোট বৌমা একটু পরেই ফিরে আসবে। আমি যাই রান্নাঘরে গিয়ে তোমার জন্য চাটা বানাই। এই বিজলি, তুই বেরিয়ে আয়, আমি নিজে হাতে আজকে আমার বউকে চা বানিয়ে খাওয়াবো। দেখ, চুপটি করে বসো তো। বাপরে বাপ, এমন এমন কাণ্ড করো না সকলের সামনে, লজ্জায় ফেলে দাও। বলছি তুমি তো পুরুষ মানুষ, বাড়ির কর্তা, তুমি আবার রান্নাঘরে গিয়ে কি করবে বলো দেখিনি? দূর, ছাড়ো তো ওসব পুরনো যুগের কথা। আমি হচ্ছে এই যুগের পুরুষ মানুষ। বউকে ভালোবাসতে আমাদের কোনো লজ্জা নেই। কি বলো মেজো বৌমা? বউকে ভালোবাসলে সব করা যায়। হ্যাঁ তাই তো। আমি চা করে নিয়ে আসি। মা তুমি কিন্তু সত্যি খুব লাকি। বৌমা তুমিও শুরু করলে? ওদিকে এক কাপ চা বানাতে গিয়ে সমস্ত রান্নাঘর তোড়পাড় করে ফেলবে তো। বড় বৌমা চলো দেখি দেখি কি করছে। আপনি যেমন মাকে চেনেন, আমিও কিন্তু আপনাকে খুব ভালো করে চিনি বাবা। কথাটা বেশ ভালোই ঘুরিয়ে দিতে পারলেন। আমি শিওর আপনি জানেন শ্যামা কোথায় গেছে। শুধু আমার হাতে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি আপনারা কোন এক অ্যাপয়েন্টমেন্টের কথা বলছিলেন। কোথাও যাওয়ার ছিল শ্যামার। শ্যামা কি সেখানেই গেছে? কিন্তু তাহলে একা তো যাবে না, নিশ্চয়ই নিখিল যাবে সঙ্গে। ঠিক যেমন শপিংয়ে যাওয়ার নাম করে যাওয়ার চেষ্টা করেছিল। তাহলে নিখিলের ঘরের দরজা বন্ধ কেন? মাকে ফাঁকি দেওয়ার জন্য অন্য পথ দিয়ে বেরিয়েছে নাকি?
আসছে আর আপনি এভাবে হাসছেন। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন তো কটা বাজে। এতক্ষণে বাড়ির সবাই নিশ্চয়ই উঠে গেছে। কর্তামা যদি একবার জানতে পারে যে আমি বাড়িতে নেই তাহলে কি হবে বুঝতে পারছেন? আসলে আমি এইসব নিয়ে ভাবছি না, মানে আমার তো কোনো প্রবলেমই নেই। সবাই জানে আমি ঘুমোচ্ছি, আমার ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ করা, নো টেনশন। বাহ, নিজের ব্যাপারটা নিয়ে তো একেবারে নিশ্চিন্তে আছেন। আর আমার কথা একবারও ভেবে দেখেছেন? এই দুদিন আগে আমাকে নিয়ে কত বড় একটা কাণ্ড ঘটে গেল। আর এখন যদি কর্তাম্মা দেখেন যে আমি বাড়ি থেকে আবার না বলে বেরিয়ে গেছি তাহলে উনি খুব বকবেন, ভাববেন যে আমি রোজ রোজ কাউকে না বলেই বেরিয়ে যাই। শ্যামা, আমার মনে হয় এটা এখন সবার অভ্যেস হয়ে গেছে। মানে? নিখিল, নিখিল ওঠো, অনেক বেলা হয়ে গেছে, আর কত ঘুমোবে? গুড মর্নিং নিখিল, ওঠো। ওইদিকে কি হচ্ছে দেখো, বাবা নিজে হাতে মায়ের জন্য চা বানাচ্ছেন তুলসী পাতা দিয়ে, তুমি তো মিস করে যাচ্ছ এসব। আরে ও নিখিল, আর কত ঘুমোবে? এত করে ডাকছি তাও নিখিলের ঘুম ভাঙছে না, তার মানে আমি যেটা গেস করছি সেটাই ঘটছে। মাকে তো এক্ষুনি জানাতে হয় সবটা নিখিল, তাহলে না, খেলাটা আরেকটু জমতে দেওয়া দরকার। কি ঘটছে সেটা সম্পর্কে আমার নিজের আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। মাকে জানাবো তারপর। শ্যামা, এই যে আপনি না বলে না জানিয়ে বাড়ি থেকে চলে যান, এটা এখন সবাই জানে, সবাই অভ্যস্ত। আপনি তো ভারী অদ্ভুত মানুষ ছোট কর্তা। আমি ভয় পাচ্ছি দেখে কোথায় আপনি আমাকে সান্ত্বনা দেবেন, তা না করে উল্টে আবার আমার সঙ্গে মজা করছে। না না, আমি মজা করছি না, এটা আগে কতবার ঘটেছে। শ্যামাকে 4 ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছে না, শ্যামাকে 5 ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এখন আমাদের পুরো ফ্যামিলি অ্যাকাস্টমড হয়ে গেছে। এখন যদি আপনাকে 3-4 ঘন্টা খুঁজে না পাওয়া যায়, সবাই ভাববে আপনি আশেপাশে কোথাও আছেন, ঠিক ফিরে আসবেন। শুনুন, আপনার এইসব বাজে কথা শোনার সময় এখন নেই, তাড়াতাড়ি চলুন, আমাদের তো আবার বাড়ি ফেরার আগে মন্দিরেও যেতে হবে। শোনো না, বলছিলাম মন্দিরে কি যেতেই হবে? আমরা সোজা বাড়ি চলে যাই না? বাহ, আপনার তো দেখছি খুব বুদ্ধি। বাড়িতে গিয়ে আমি বলবো যে আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, আর এদিকে পুজো না দিয়ে চলে যাব। না না ছোট কর্তা, এইসব হবে না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ঠাকুর দেবতা নিয়ে আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। না না, আমাকে মন্দিরে নিয়ে যেতেই হবে, তারপরে আমি বাড়ি ফিরবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। বলছিলাম একটা রিকোয়েস্ট করবো, যদি এই মন্দিরের পুরো ব্যাপারটা একটু তাড়াতাড়ি সেরে ফেলেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন, না হলে আবার মন্দিরে ভিড় হয়ে যাবে। ওকে ম্যাডাম, যা আপনি অর্ডার দেবেন। নিখিল, 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 নিখিল সাড়া দিচ্ছ না কেন? নিখিল, আহা মেজো বৌমা, কি করছো? কি এত দরজা ধাক্কাচ্ছ কেন? বেচারা শান্তিতে ঘুমোচ্ছে, ঘুমোতে দাও না। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, নিখিল তো সাড়াই দিচ্ছে না। অন্যদিন যে কেউ 1-2বার ডাকলেই তো নিখিল উঠে পড়ে, আজকে কি হলো বলো তো মা? এতক্ষণ ধরে এত জোরে জোরে আমি ডাকছি নিখিল, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে মা। মেজো বৌমা, এটা তো তুমি ঠিকই বলেছো, নিখিলের ঘুম তো খুব পাতলা, ও তো একবার ডাকলে উঠে পড়ে। নিখিল, এই নিখিল, নিখিল, নিখিল ওর বাবা। কি হয়েছে? শুনতে পাচ্ছিস? এই নিখিল, দেখ না নিখিল দরজা খুলছে না। নিখিল, 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 নিখিল ওঠ। কিরে, কি হয়েছে কে জানে? একদিকে শ্যামা বেরিয়ে গেছে এভাবে না বলে, অন্যদিকে নিখিল সাড়া দিচ্ছে না। কি কাণ্ড, ভাল লাগে এসব। শ্যামার কথা এখন বাদ দাও তো মেজো বৌমা, ওকে নিয়ে আর আমি পারবো না। ও যে কোথায় বেরিয়ে যায়, কখন বেরিয়ে যায়, কখন ফিরে আসে, কিছুই বুঝতে পারি না। কিন্তু মা, এটা তো শ্যামার বাড়াবাড়ি। এভাবে বারে বারে তোমাকে না বলে, বাড়ির কাউকে না বলে বেরিয়ে যায়, এটা তো
অত্যন্ত একটা ইরেসপন্সিবলের মতো কাজ। এবার সত্যি সত্যি যেদিন কোনো দুর্ঘটনা ঘটবে না সেদিন কিন্তু আর দেখো, তোমরা আমার কথাটা কেন বুঝতে পারছো না? যে মেয়ে দুদিন আগে কিডন্যাপড হয়ে গেছিল সে আবার কি করে এরকম একটা কাজ করে? আমার কিন্তু মনে হয় না শ্যামার এই ব্যবহারটা চুপচাপ আমাদের সকলের মেনে নেওয়া উচিত। এটা তো বাড়াবাড়ি। কিছু হলে তখন তো বাড়ির লোককেই ঝামেলা পোয়াতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে নিখিলকে তো ঘুম থেকে তুলি, তারপর শ্যামার ব্যাপারটা দেখছি। চল তো দেখ না দেখ না দেখ তো। নিখিল নিখিল উত্তর দে। নিখিল 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 আর কত ঘুমাবি? ওঠ। নিখিল আর শ্যামা ফিরবে কখন সেটাই তো বুঝতে পারছি না। সবাই এমন ডাকাডাকি শুরু করেছে, এদের শান্ত করাটাই তো এখন টাফ। শ্যামা, আপনার যা যা কেনার আপনি কিনে নিন, আমি গাড়ি পার্ক করে আসছি। দাদা একটা ডালা দিন তো আমাকে। শ্যামা, সব নিয়ে নিয়েছেন? হ্যাঁ ছোট কর্তা, সব নিয়ে নিয়েছি। দাদা কত হয়েছে? বলছি আপনি আমার সঙ্গে মন্দিরে যাবেন না? না শ্যামা, আমি যাব না। আপনার কৃষ্ণ তো আর আমার সঙ্গে কথা বলবে না, তাই আপনিই যান। বেশ, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি চট করে পুজোটা দিয়ে আসি। অশোক, এই কি করবো বুঝতে পারছি না, আমার ভীষণ ভয় করছে। নিখিল তো আজকাল আবার আলো নিভিয়ে ঘুমোয়। আচ্ছা অন্ধকারে আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেল না তো ভয় পেয়ে? শরীর খারাপ করছে নিশ্চয়, আমার কিন্তু খুব ভয় করছে। এই বড়দা, চল দরজাটা ভেঙে ফেলি, চল। হ্যাঁ ভেঙে ফেলো দরজাটা, আর উপায় কি? হ্যাঁ ভাঙ তো ভাঙ, ভেঙে ফেল দরজা। আরে আরে কি শুরু করেছিস তোরা? দরজা ভাঙছিস কেন? তুমি এসে গেছো? দেখো না নিখিলকে কখন থেকে ডাকছি, সারাই দিচ্ছে না। কি হলো? শরীর খারাপ হয়ে গেছে। এই তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাও যাও যাও, দরজা ভাঙতে সাহায্য করো। এই তোমরা থামবে? নিখিল ঘুমোচ্ছে আর তোমরা সবাই মিলে ওকে ডিস্টার্ব করছো। আর সুজাতা, আমি যে তোমার জন্য তুলসী পাতা দিয়ে চা বানালাম সেটা না খেয়ে তুমি ওপরে চলে গেলে। চলো চলো, চাটা খাবে চলো। বাবা, আপনি কি করে পুরো সিচুয়েশনটা এত ক্যাজুয়ালি নিচ্ছেন আমি তো বুঝতে পারছি না। মানে ঘরের ভেতরটা না দেখে আপনি এত শিওরলি কি করে বলছেন যে নিখিল ঘুমিয়েই আছে? অন্য কিছুও তো হতে পারে। না হতে পারে না মেজো বৌমা। কালই নিখিল আমাকে বলেছে ও ভীষণ টায়ার্ড, ও ঘুমোলে পরে 8টা-9টার আগে কিছুতেই ঘুম থেকে উঠবে না। এই কদিন কত ঝুঁকি গেছে বলতো ছেলেটার ওপর দিয়ে। গ্রামের বাড়িতে যাওয়া, সেখান থেকে শ্যামাকে খুঁজে বার করা, থানা পুলিশ, হাজারটা ঝামেলা। একটু শান্তি মতো ঘুমোচ্ছে ছেলেটা। হ্যাঁ গো, সত্যি এ কথা বলেছো তোমাকে? আরে না হলে আর বলছি কি, একটু শান্তিতে ঘুমোতে দাও বেচারাকে। ব্যাস, বাবা যখন বলে দিয়েছে তখন আর কোনো টেনশন নেই। বড়দা, আরে ঘুমের ব্যাপারে একটু ছাড় দেওয়া উচিত, কি বলিস? অবশ্যই মা, এবার নিশ্চয়ই তোমার টেনশন কেটেছে। হ্যাঁ হ্যাঁ, সব টেনশন কেটে গেছে। আর বৃন্দাবন, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা যা নিচে যা,
বড় বৌমাকে ব্রেকফাস্ট রেডি করতে বল, এক্ষুনি উঠে পড়বে নিখিল। বাবা, কিছুর মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলো, নিশ্চয়ই বলবি, কিন্তু চলো নিচে ব্রেকফাস্ট করতে করতে কথা বলি। না মানে নিখিল না হয় কাল রাতে আপনাকে বলেই রেখেছিল যে ও টায়ার্ড, বেলা পর্যন্ত ঘুমোবে, কিন্তু শ্যামা? হ্যাঁ মানে শ্যামা তো আপনার সঙ্গে অনেক মনের কথা শেয়ার করে। শ্যামা আজ সকালে বাড়ির আর কাউকে কিচ্ছু না বলে কোথায় বেরিয়ে যাবে সেটাও কি আপনাকে বলে গেছিল?